আমার কাছে এই আন্দোলনটি হচ্ছে বহু বছরের দুমড়ে মুচড়ে পড়া আমার কষ্ট, আমার শ্বাসরুদ্ধকর সমাজ ব্যবস্থা, যেটা আমরা বড়রা, আমি বলবো, সফল হইনি ভেঙে দিতে, বরং আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যে সমাজ গড়তে সহযোগিতা করেছি, এবং যেটা আমরা করতে পারিনি আমাদের বাচ্চারা করেছে। এবং এর থেকে যে শক্তিটা আনলিশড হলো, বেরিয়ে এলো, এই শক্তি আমার দেশকে আমূল পরিবর্তন করে দিতে পারে। জেগে উঠেছে এই দেশের তরুণ সমাজ, এবং একবার জেগে উঠলে তো আর ঘুমোতে যাওয়া যায় না, যায় কি? জাগ্রত তরুণ এই দেশকে এবার পরিবর্তন করবে। দুটো জিনিস এই আন্দোলন আমাকে বুঝিয়ে দিয়েছে। আমরা বড়রা 50 বছর ধরে এই দেশটাকে অপশাসনের দিকে নিয়ে গেছি। We failed our children. এবং ওরা যখন ফেটে পড়ে প্রতিবাদ করে যে স্লোগানগুলো তুলেছে, সেগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে। কারণ অভিভাবক হিসেবে, দেশের অভিভাবক হিসেবে যারা ক্ষমতায় এসছেন, যারা ক্ষমতার বাইরে ছিলেন, তারা প্রত্যেকেই আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই আমার 2024 হয়েছে, আর 71 হয়েছিল বলে, এবং 71-এ অমীমাংসিত যা থেকে গেছে সেটার ফলেই 24 ঘটেছে। সেই অমীমাংসিত জায়গাগুলোকে মীমাংসিত করার জন্যে 71-এর মুক্তিযোদ্ধা আমাদের প্রজন্ম, আমরা অনেক কিছু করতে পারিনি। দেশের মাটি পেয়েছিলাম, ফ্ল্যাগ পেয়েছিলাম, গড়তে পারিনি। 2024 আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে। ওরা এবার দেশটাকে গড়বে। যেখানে আমরা পারিনি সেখান থেকে তাদের শুরু। 71-এর উত্তরসূরি তোমরা, এবং যেই মুক্ত সুন্দর সমাজ আমরা চেয়েছিলাম সেটা গড়ার এখন সময়, এবং সকলে মিলে আমরা গড়ব। তো আমি অনেক কথা বললাম, আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। আমি 24টাকেও মুক্তিযুদ্ধ মনে করি। আর যদি আমরা এই যুদ্ধে কোনোভাবে পা পিছলে পড়ি, জেনে রেখো আরেকটা প্রজন্ম দাঁড়িয়ে যাবে, তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক যেমন তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছো।